ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম, হামাসের রাফা ব্রিগেডকে প্রায় নির্মূলের দাবি ইসরায়েলি সেনা প্রধানের। এরপর জানাবো ভয়ঙ্কর ড্রোনের আঘাতে মুহূর্তেই ধ্বংস হবে পশ্চিমা জাহাজ। এদিকে গাজায় যুদ্ধবিরতির পরেও থামবে না নেতানিয়াহু। আরও জানিয়ে দিব রাশিয়া অফিস ভবনে আগুন, নিহত ৮। এবং সর্বশেষ রয়েছে গাজায় গত ২৪ ঘন্টা ইসরায়েলি হামলায় ২৮ ফিলিস্তিনি নিহত। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। হামাসের রাফা ব্রিগেডকে প্রায় নির্মূলের দাবি ইসরায়েলি সেনা প্রধানের। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের রাফা ব্রিগেডকে প্রায় নির্মূল করার দাবি করেছেন ইসরায়েলি বাহিনী চিফ অব স্টাফ মেজর জেনারেল হার্জি হালেভি। গাজা উপত্যকার রাফা অঞ্চলে চলমান সামরিক অভিযানের অগ্রগতির বিষয়ে গতকাল রাতে সামরিক কর্মকর্তাদের সঙ্গে একটি পরিস্থিতি মূল্যায়ন সভায় হালেভি ইসরায়েলি সংবাদ মাধ্যম i24 নিউজ খবর। সভায় উপস্থিত ছিলেন ইসরায়েলি সেনাবাহিনীর সাউদার্ন কমান্ডের প্রধান মেজর জেনারেল ইয়ারন ফিঙ্কেলম্যান এবং ডিভিশন ১৬২ এর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইফজে কোহেন সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। সভায় হালেভি বলেছেন, রাফায় যুদ্ধক্ষেত্রে আমাদের খুবই উচ্চ পর্যায়ের সাফল্য আছে, আমি আপনাদের জানাচ্ছি, আমি প্রশংসা করি। তিনি উল্লেখ করেছেন, নিহত হামাস যোদ্ধাদের সংখ্যা, ধ্বংস হওয়া অবকাঠামো এবং ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলোর মাত্রায়ন ও ধ্বংস তার এই কথা কেশ করছে। ইসরায়েলি সেনাপ্রধান হালেভি বলেছেন, ডিভিশন ১৬২ এখন সমুদ্র থেকে সীমান্ত তীর পর্যন্ত ফিলাডেলফিয়া অক্ষ নিয়ন্ত্রণ করছে, যা ভবিষ্যতের চোরাচালানের জন্য হামাসের রসদ ব্যবহারের বা সরবরাহের পথ বন্ধ করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এখন ভূগর্ভস্থ সম্পদের খোঁজ করছি। অভিযানের এক গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছানোর কথা উল্লেখ করে হালেভি বলেছেন, আমরা স্পষ্টভাবে এমন একটি পর্যায়ে পৌঁছে যাচ্ছি যেখানে আমরা বলতে পারবো যে আমরা রাফা ব্রিগেডকে ভেঙেছি। যদিও হামাসের কিছু যোদ্ধা থেকে যাবে, কিন্তু এটি আরেক লড়াইয়ের ইউনিট হিসেবে কাজ করতে পারবে না, তাদের প্রচুর ক্ষতি হচ্ছে। ইসরায়েলি সেনাদের পেশাদারিত্ব ও আত্মত্যাগের প্রশ্ন করে তিনি বলেন, মিশনের শেষ পর্যন্ত যতটা সম্ভব সন্ত্রাসীকে নির্মূল করতে হবে এবং যতটা সম্ভব ভবিষ্যতের জন্য অবকাঠামো ধ্বংস করতে হবে, যা এখানে হচ্ছে তা পেশাগতভাবে খুবই চিত্তাকর্ষক, এটি বজায় রাখুক। উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে অন্তত ৩৭,৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে ৮৬,০৩৫ জন। ভয়ঙ্কর ড্রোনের আঘাতে মুহূর্তেই ধ্বংস হবে পশ্চিমা জাহাজ। গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের উপর আগ্রাসী হয়ে উঠছে আরব দেশ ইয়েমেন। দেশটির ইরান স্থিত হুতি প্রশ্নের একের পর এক হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠছে পশ্চিমা জাহাজগুলো। শুধু তাই নয়, ইসরায়েলগামী ও ইসরায়েলি মালিকানাধীন জাহাজের পাশাপাশি তাদের সামরিক বাহিনী লক্ষ্যবস্তু হচ্ছে ইসরায়েলের বন্দরও। আর এসব অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিধ্বংসী সব সামুদ্রিক ড্রোন। সম্প্রতি এমন এক ভয়ঙ্কর ড্রোন সামছে হুতি সামরিক বাহিনী। লোহিত ও আরব সাগরে বিভিন্ন জলযান ধ্বংসে তুফান 1 নামে নতুন এক মানববিহীন নৌযান করেছে হুতি গোষ্ঠী। বলা হচ্ছে, ঘন্টায় ৩৫ মাইল তথা প্রায় ৬৫ কিলোমিটার গতিসম্পন্ন এই নৌযানটি নিমেষেই বড় ধরনের জাহাজ করতে সক্ষম। মূলত গাজা ইসরায়েলি গণহত্যার বিবাদে ইসরায়েলি মিত্র দেশগুলোর জাহাজের জন্য এই সামুদ্রিক ড্রোন সামনে এসেছে হুতি সামরিক বাহিনী। রবিবার তুফান 1 এর একটি ভিডিও চিত্র প্রকাশ করেছে হুতিরা। তাদের দেওয়া তথ্য বলছে, ড্রোনটি ১৫০ কেজ পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে এবং এর গতি প্রতি ঘন্টায় ৩৫ মাইল। এটি ইয়েমেনের সমুদ্রের কাছাকাছি থাকা লক্ষ্যবস্তুর জন্য প্রস্তুত করা হয়েছে বলেও জানা হয়েছে। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, স্পিডবোর্ডের মতো দেখতে তুফান 1 জলযানটি সমুদ্রে নোঙর করা একটি জাহাজ স্পর্শ করা মাত্র জাহাজটি প্রায় পুরো ধ্বংস হয়ে গেছে। এর আগে ইসরায়েলের উত্তরাঞ্চলে হাইফা বন্দরের যৌথ অভিযান পরিচালনা করেছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠী ও ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স গ্রুপের প্রতিরোধ যোদ্ধারা। এতে অন্তত 4টি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। হুতিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইরায়াস সারি এক বিবৃতি জানিয়েছেন, অভিযানে ড্রোন দিয়ে 2টি সিমেন্ট বোঝাই ট্যাঙ্কার এবং 2টি কার্গো জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এ সময় মার্কিন রণতরী ইউএস আইজেন হওয়ার হামলা চালানো হয়েছে। এছাড়া লাইবেরিয়ার পতাকাবাহী একটি জাহাজ সহ আরও 2টি পণ্যবাহী বাণিজ্যিক জাহাজে হামলা চালানো হয়েছে বলে জানায় হুথিরা। ব্রিগেডিয়ার ইয়াহিয়া সারি জানান, জাহাজগুলো এমন সব কোম্পানি ছিল যারা অধিকৃত ফিলিস্তিনি বন্দরে প্রবেশের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছিল। ইসরায়েল যতক্ষণ পর্যন্ত গাজা উপত্যকা আক্রমণ বন্ধ এবং ফিলিস্তিনের হত্যা বন্ধ না করবে, ততক্ষণ ইসরায়েলি সশস্ত্র বাহিনী এবং তাদের সমর্থনকারী জোট বাহিনী জাহাজগুলোর উপর হামলা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে হুতি সশস্ত্র বাহিনী। গাজায় যুদ্ধবিরতির পরও থামবে না নেতানিয়াহু। বৈশ্বিক চাপ থাকলেও সহসাই বন্ধ হচ্ছে না গাজার যুদ্ধ। যুদ্ধরত দুই পক্ষকে আলোচনার টেবিলে কয়েকবার বসানো হলেও নিজ নিজ অবস্থান থেকে সরতে রাজি নয় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী ও ইসরায়েল। তাই যুদ্ধ থামছেই না। এবার আরও কঠোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি হলেও যুদ্ধ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি। এমনকি গাজা যুদ্ধের সমাপ্তি ঘটাবে এমন কোন চুক্তিতে রাজি হবে না বলে উল্লেখ করেছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক
আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা। গাজায় জিম্মি থাকা কিছু বন্দীকে ফিরিয়ে আনতে সহায়তা করবে এমন একটি আংশিক চুক্তির জন্য উন্মুক্ত থাকার ইঙ্গিত দিয়েছেন নেতানিয়াহু। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী এটাও বলেছেন, গাজা ইসরায়েলের যুদ্ধের অবসান ঘটায় এমন কোন চুক্তিতে রাজি হবেন না তিনি। ইসরায়েলি মিডিয়া আউটলেট চ্যানেল 14-কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, লক্ষ্য হচ্ছে অপহৃতদের ফিরিয়ে আনা এবং গাজা হামাস সরকারকে উৎখাত করা। যদিও ইসরায়েলে আগাম নির্বাচন দাবির পাশে বন্দীদের ফিরিয়ে আনতে চুক্তি দাবি দিন দিন জোরদার হচ্ছে। রাশিয়ার অফিস ভবনে আগুন, নিহত ৮। রাশিয়ার রাজধানী মস্কোর কাছে অবস্থিত একটি বড় অফিস ভবনে অগ্নিকাণ্ডের কমপক্ষে ৮ আঞ্চলিক গভর্নর অ্যান্ড্রে ভোরোভিয়ভ তথ্য করেছেন। জরুরি বিভাগের কর্মকর্তারা রাষ্ট্রীয় মালিকানাধীন তাস নিউজ এজেন্সিকে বলেছেন, মস্কো থেকে প্রায় ২৫ কিলোমিটার ১৫.৫ মাইল উত্তর পূর্বের ফ্রায়াজিনোতে একটি ভবনে আগুন লাগার পর সেখান থেকে একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। আগুনে অফিস ভবনের ভেতরে বিভিন্ন জিনিস ধসে পড়ে ৬ জন হচ্ছেন। এছাড়া আগুন লাগার পর ভয়ে আতঙ্কে জানালা থেকে ঝাঁপ দেওয়ার কারণে আরো দুজন গভর্নর অ্যান্ড্রে ভোরিয়ভ সামাজিক মাধ্যমে একটি পোস্টে এই তথ্য জানিয়েছেন। অনলাইনে ছড়িয়ে পড়া বিভিন্ন ফুটেজে দেখা গেছে ৮তলা কমপ্লেক্সের ওপরের তলা থেকে প্রচুর ধোঁয়া ছড়িয়ে পড়ছে। ভবন কি কাজে ব্যবহৃত হচ্ছিল তা নিয়ে বিতর্ক রয়েছে। তাস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, একসময় এটি প্লাটন গবেষণা ইনস্টিটিউট এবং প্রতিরক্ষা শিল্পের কাজে ব্যবহৃত হতো। রাশিয়ার মালিকানাধীন ইলেকট্রনিক্স সংস্থা রুসেলটনিক্স জানিয়েছে, ভবনটির ১৯৯০ সাল থেকেই ব্যক্তিগত মালিকানাধীন হিসেবে পরিচালিত হচ্ছে। তবে বিরোধী মিডিয়া আউটলেটগুলো সাম্প্রতিক সময় জানিয়েছে ২০২৩ সালের শেষের দিকে ওই ভবনে প্লাটের কাজকর্ম চলছে। গভর্নর অ্যান্ড্রে ভোরিয়ভ বলেছেন, ৩৪ বছর বয়সী এক ব্যক্তিকে গুরুতর অবস্থায় হাসপাতালে যাওয়া হয়েছে। স্থানীয় জরুরি পরিষেবাগুলো জানিয়েছে যে এখনো পর্যন্ত ওই ব্যক্তিকেই আগুন থেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া অগ্নিকাণ্ডে আহত ২ দমকল কর্মীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। জরুরি মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন যে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে 2টি হেলিকপ্টার এবং ১৩০ জনের বেশি সদস্য মোতায়েন করা হচ্ছে। কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলো সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে এক প্রত্যক্ষদর্শী তাস নিউজ এজেন্সিকে জানিয়েছেন যে ভবনটির ৭ তলা থেকে আগুনের সূত্রপাত হয় এবং পরে তা অন্যান্য ফ্লোরেও ছড়িয়ে পড়ে। অ্যান্ড্রে ভোরিয়ভ জানিয়েছেন যে প্রায় ৩০টি কোম্পানি ওই ভবনটিতে অফিস পরিচালনার জন্য জায়গায় ভাড়া নিয়েছিল। অগ্নিকাণ্ডে ওই ভবনের 2 কর্মীর এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। তারা বেঁচে আছেন নাকি তাও। সর্বশেষ জানিয়ে দিব, গাজায় গত ২৪ ঘন্টা ইসরায়েলি হামলায় ২৮ ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘন্টা ইসরায়েলি হামলায় ২৮ ফিলিস্তিনি নিহত হচ্ছেন। স্কুল ও শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় অন্তত ১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় নিহতের ঘটনা ঘটেছে। গাজা শহরে একটি স্কুল ও মধ্য গাজার মাগাজি শরণার্থী শিবিরে চালানো পৃথক হামলায় এই প্রাণহানির ঘটেছে। গতকাল এই হামলায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। খবর আল জাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী গাজা শহরের কেন্দ্রস্থলে বাস্তুচ্যুত লোকদেরকে আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত একটি স্কুলে বোমা চালিয়েছে এবং এতে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। গাজা শহরের আল দারাস এলাকার আবদেল ফানা মাহমুদ স্কুলে চালানো এই হামলায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় আরো অন্তত ৫ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, মধ্য গাজার মাগাজি শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েলি হামলার ফলে অজ্ঞাত সংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে বলে তাৎক্ষণিকভাবে জানা গিয়েছিল। ফিলিস্তিনি সরকারি বার্তা সংস্থা ওয়াফার পরে জানিয়েছে, ওই হামলায় ৩ শিশু অন্তত ৫ জন নিহত হয়েছেন এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। এদিকে গাজা উপত্যকায় গত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন।